বরকে খেতে বলেছে দুপুরবেলা। তো বাবা এসেছে, ভাই এসেছে, ঠাকুমা এসেছে, ঠিক আছে। তো মায়ের ঘরে গিয়ে তোমার সাথে আবার দেখা করবো। তো চলো, দেখা হচ্ছে। হ্যালো গাইস, দেখো আমি মায়ের ঘরে পৌঁছে গেছি, ঠিক আছে। তো একটু আলাপ তো আগেই করে দিয়েছি, তাও সবাই বসে আছে, তোমাদের সাথে কথা বলতে সবার খুব ভালো লাগে, তাই আবার বলছি একটু কথা বলবে সবাই, ঠিক আছে। দেখো কথা বলো সবার সাথে। হ্যালো বন্ধুরা, আমার বাড়িতে আজকে আমার মেয়ে জামাইয়ের নিমন্ত্রণ আছে, ওরা খেতে এসেছে। এই হচ্ছে আমার শাশুড়ি মা, আমরা সবাই একসাথে আজকে খাওয়া দাওয়া করবো। বলো কেমন আছো, সবাই জিজ্ঞেস করো। তোমরা সবাই ভালো আছো তো? প্রচন্ড গরম পড়ে গেছে, আর টিকতে পারছি না, এত গরম পড়েছে, প্রচন্ড গরম। তোমরা সবাই কেমন আছো? ভালো? সবাই একটু জানিও, মা জিজ্ঞেস করছে যে সবাই কেমন আছো, কমেন্টে জানিও, ঠিক আছে। আর সবাইকে বলছে সাবধানে থাকতে, কেন প্রচন্ড গরম পড়ে গেছে। আমাদের পানাগড়ে তো প্রচন্ড গরম। তোমরা কোথায় থাকো একটু জানিও যে তোমাদের ওখানে কেমন গরম পড়েছে। আর একটুখানি ঘরটা দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা ছোটবেলা থেকে এই ঘরেই মানুষ হয়েছি, আমি আর আমার ভাই, ঠিক আছে। এই একটা মায়ের ঘর, যেমনি করে মা সাজাতে পেরেছে, মা খুব সুন্দর করেই সাজিয়েছে। মা তো একা পারে না অনেকটা করতে, তো আমি তো তোমাদের ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এটা হচ্ছে আমার মায়ের ঘর। আমি এই ঘরে পড়াশোনা করেছি। আর উপরেও রুম আছে, তবে উপরের রুমটা এখন বন্ধ আছে বলে দেখাতে পারছি না। এই দেখো, এখানে মা টিভি রাখা আছে, এখানে মায়ের ফ্রিজ, ঠিক আছে। এখানে আমার দুই দাদু আর দিদুনের ছবি লাগানো আছে, যারা এখন আর আমাদের কাছে নেই, ঠিক আছে। এটা আর একটু দেখাচ্ছি, অনেক বড় ঘর। এ দেখো, এখানেও মায়ের ঘরও, এখানে বড় মায়ের ছবি লাগানো আছে আমার মতো। এ দেখো, দেখছো, এটা হচ্ছে মায়ের ঢোকার রাস্তা, যেটা মেন গেট, ঠিক আছে। এখান থেকে সিঁড়ি যাচ্ছে, যেখানে আমার দিদুন আগে থাকতো উপরতলাতে, ঠিক আছে। এখন এটা বন্ধ আছে, মাসিরা যখন আসে তখন উপরে থাকা হয়, ঠিক আছে। এটা হচ্ছে মায়ের রান্নাঘর, মা এখানে রান্না করে। কিছু জিনিসগুলো এখন একটু অগোছালো আছে, কেন মা এখন রান্না করে উঠলো তো, ঠিক আছে। তারপরে মায়ের আরেকটা জিনিস দেখাচ্ছি, মায়ের ঠাকুর ঘর। মা ঠাকুর দিতে খুব ভালোবাসে, বুঝলে তো বন্ধুরা, মা ঠাকুর দিতে খুবই ভালোবাসে। এই দেখো মায়ের ঠাকুর ঘর কত সুন্দর সাজানো। এ দেখো, এখানে আছে মায়ের সাই বাবা, বজরংবলী বাবা, গোপাল সোনাকে দেখো কি সুন্দর খেলনা দিয়ে রেখেছে। দেখো গোপাল সোনা, দেখতে পাচ্ছ? দেখো গোপাল সোনা বসে আছে সুন্দর জামা পরে, খেলনা নিয়ে। এ দেখো লোকনাথ বাবা। এ দেখো মায়ের কত সুন্দর ঠাকুর সাজানো, মা ফুল দিয়ে সাজিয়ে পুজো দেয়। এ দেখো সারদা মায়ের ফটো। এ দেখো গণেশ ভগবান বসে আছেন, কিছু হবে না। এ দেখো, এখানে আমি যখন থাকতাম এখানেই রেডি হতাম, ড্রেসিং টেবিলে। আগে আমার দুনিয়ার জিনিস ছড়ানো থাকতো, মাই গুছিয়ে রাখতো, ঠিক আছে। এবার তোমাদের এক জায়গায় নিয়ে যাচ্ছি, যেটা হচ্ছে আমাদের উঠোনটা, ঠিক আছে। উঠোনটা দেখিয়ে দিই। এই দেখো, এটা হচ্ছে মায়ের এখানে পুজো দেয়। মা মনসা আপনা আপনি উঠেছিল এখানে, এখন একটু ছোট হয়ে গেছে, তো এখানে মাকে রোজ ধূপ বা ফুল দিতে হয়, ঠিক আছে। এই দেখো আমাদের উঠোন, দেখো কত বড় উঠোন এখানে। এ দেখো আমাদের আম গাছ, এ দেখো দেখো আম ধরেছে, দেখো এ দেখো আম গাছ, ঠিক আছে। পেছন জায়গাটা তো বিক্রি হয়ে গেছে, তাই ঘর করে নিয়েছে, যারা কিনেছে জায়গাটা ঘর করে নিয়েছে। এই দেখো আমাদের এখানে তুলসী তলা, এই দেখো রোদে বোঝা যাচ্ছে না অতটা, ঠিক আছে। এই দেখো আমাদের আম গাছ, দেখতে পাচ্ছ বন্ধুরা কত আম ধরেছে। দেখো আমগুলো এখনো পাকেনি, পাকলে খুব মিষ্টি হয় এই গাছের আম। আর টক করতে বেশি চিনি দিতে হয় না এই গাছের আমে। তবে অনেকে সব পেরে নেয়, এখানে যারা আসে না, এখানে তো আমাদের বাউন্ডারিটা খুলে গেছে, এখানে সব পেরে নেয়। এই দেখো বন্ধুরা আমার মায়ের, ঠিক আছে। এই কুয়োতে বর্ষাকালে একদম জল পুরো অব্দি চলে আসে, তাও তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি কতটা জল আছে। এই দেখো এতটা অব্দি এখন জল আছে,
পরিষ্কার করতে হয়, ওকেও পরিষ্কার করতে হয়। ঠিক আছে, দেখো এই যে উপরতলা ছাদটা, এখানে আগে দ্বিগুণ থাকতো, ছাদও গরমকালে আমরা বসে থাকতাম। তো তোমরা একটু আমগুলো দেখো, আমাদের দুটো গাছ ছিল, এখন তো এই দিকে একটা গাছ ছিল, এটা খুব মিষ্টি ছিল, তবে এটা তো ঘর হয়ে গেছে বলে এটা কেটে দেওয়া হয়েছে। এই গাছটার আম খুব মিষ্টি। ঠিক আছে বন্ধুরা, তো আমি ছোট্ট ব্লগটা এখানে শেষ করছি, তোমাদের সাথে শেয়ার করা ছিল মায়ের ঘর, দেখে নাও। ঠিক আছে, এবার একটু খাওয়া দাওয়া করবো, একটু পরে আবার চলে যেতে হবে, কারণ আমি তো টিউশন পড়াই বাচ্চাদের, সন্ধ্যাবেলা বাচ্চাগুলো বিকেলবেলা আসবে। ঠিক আছে, তো চলো, ভালো থেকো গরমে সবাই তোমরা।